সবাইকে স্বাগতম। আজকে এই ক্লাসটাতে আমি আসলে আপনাদেরকে আজকে HTML এর বেসিক কিছু ট্যাগ এবং অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। সো যারা HTML কি এই জিনিসটা জানেন না, আপনি জানেন না যে ওয়েব ডিজাইন করতে গেলে আসলে কি কি লাগে, তাদের কাছে জানাচ্ছি যে ওয়েবসাইট ডিজাইন করতে গেলে একটা বেসিক ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আপনাকে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটা জিনিস জাভাস্ক্রিপ্ট বা jQuery এবং কিছু ছবি দিয়ে আপনি আসলে একটা ওয়েবসাইট ডেভেলপ করে ফেলতে পারেন। যেমন আমি এখন এক্ষেত্রে আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দেখাচ্ছি। আমার ওয়েবসাইট meftasagar.com। তো এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটটার মধ্যে বাম সাইডে কিছু লিংক আছে। এই লিঙ্কগুলো এবং ডান সাইডের যে পোর্শনটা এটা বডি পোর্শন। এই বডি পোর্শনের মধ্যে আমার ছবি, কিছু টেক্সট, কিছু অ্যানিমেশন এগুলো হচ্ছে। সো আসলে একটা বেসিক ওয়েবসাইট করতে গেলে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে যে একটা ওয়েবসাইটে আসলে কয়টা পার্ট, এইটা আপনার জানাটা আসলে সবচেয়ে প্রথম জরুরি। তো আমরা একটু একটা বোর্ডে যাচ্ছি, আমরা একটু হোয়াইট বোর্ডে যাচ্ছি। হোয়াইট বোর্ডে গিয়ে আমরা আপনাদেরকে কিছু ড্র করে আরো এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমরা হোয়াইট বোর্ডে আসলাম। সো আমরা যেটা বলছিলাম যে একটা ওয়েবসাইটে তিনটা পার্ট থাকে, মানে তিনটা কমন পার্ট আপনার থাকতেই হবে। এর মধ্যে একটা পার্ট হলো বডি পার্ট, সরি হেডার পার্ট, তারপরের পার্টটা হলো বডি পার্ট, আর তারপরে একটা পার্ট থাকবে আপনার ফুটার পার্ট। বডি ফুটার। সো একটা ওয়েবসাইটের মধ্যে বেসিক একটা ওয়েবসাইট করতে গেলে আপনাকে এই তিনটা জিনিস সবসময় করতে হবে। সো ওয়েবসাইটগুলো বিভিন্ন ওয়েবসাইট আপনারা ব্রাউজ করলে, আপনারা যখন একটা ব্রাউজারে গিয়ে লেখেন যে www.youtube.com, www.facebook.com। সো একটু খেয়াল করলে দেখবেন যে প্রতিটাতেই আপনার আসলে কিছু কমন জিনিস থাকবে, লাইক নেভিগেশন। একটা পেজ থেকে আরেকটা পেজে বা একটা কন্টেন্ট থেকে একটা কন্টেন্টে যাওয়ার একটা অপশন রাখে সবাই, যে আমি ফার্স্ট এই পেজে আছি, এই পেজ থেকে আমি অন্য পেজগুলোতে গেলে আসলে কিভাবে যাব, এই বিষয়গুলো থাকে। সো প্রতিটা পেজে আপনি চাইলেই আপনি আসলে লিঙ্কগুলোতে ক্লিক দিয়ে আপনি যেতে পারেন। সো আমরা আসলে হেডার, বডি এবং ফুটার এই তিনটা পার্ট আপনার মাস্ট একটা ওয়েবসাইটের মধ্যে থাকতেই হবে। এখন এই তিনটা ছাড়াও আপনি ওয়েবসাইট করতে পারেন, বাট আপনি যখন ভালো একটা প্র্যাকটিস করবেন বা গুড প্র্যাকটিস করেন, তখন আসলে আপনাকে এই তিনটা জিনিস আপনার ওয়েবসাইটের মধ্যে রাখবেন। তো আমরা এই স্ট্রাকচার নিয়ে এখন যদিও আলোচনা করলাম, বাট আমরা আসলে এখন HTML পার্টে চলে যাব। সো আমি যেটা দেখাতে যাচ্ছি, আসলে আপনারা আপনাদের যে কোনো পেজে মানে ওয়েবসাইটে দেখবেন এই যে ক্লিক দিলে পরে আপনার বিভিন্ন পেজ লোড হয়। এগুলো আসলে প্রত্যেকটা পেজ আপনি আসলে তৈরি করে দিবেন। তৈরি করে দিলে পরে এটা আসলে আপনার ইন্টারনেটে দেখানো যাবে। এখন এই ওয়েবসাইটটা আমরা আসলে কিভাবে ডেভেলপ করব, আই মিন এই মেনুগুলোতে ক্লিক দিলে পরে এগুলোকে মেনু বা নেভিগেশন বলে। সো এই মেনু বা নেভিগেশনে আসলে ক্লিক দিলে পরে পেজ চেঞ্জ হয়, এই জিনিসগুলো আমি দেখাবো পরে। একটা লাইভ প্রজেক্ট যখন আমি করবো তখন হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়া এই প্রত্যেকটা জিনিসই আসলে করতে গেলে আপনাকে আমি কন্ট্রোল ইউ দিচ্ছি। কন্ট্রোল ইউ দিলে দেখবেন এরকম অসংখ্য কোড লেখার একটা পেজ পাবেন। যে কোনো ওয়েবসাইটে আপনি কন্ট্রোল ইউ দিলেই আপনি এরকম কোড পাবেন। এই কোডগুলো আসলে আপনার HTML কোড। সো এই HTML কোডগুলো আসলে কিভাবে লিখতে হয় এবং কিভাবে লিখে আপনি এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, এই জিনিসগুলো আসলে আমরা আমাদের এই কোর্স থেকে শিখতে চেষ্টা করব। তো এখন যেহেতু আমাদের এটা প্রথম ক্লাস, আমরা একদম HTML এর একদম স্টার্ট থেকে শুরু করব। সেহেতু যারা একদমই জানেন না যে HTML টা কি, তাদের জন্য যে HTML টা হচ্ছে একটা
হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে আপনার এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে বা ভিতরে কোড আকারে থাকে, এই কোড আকারে থাকে, বাট এটা আসলে আপনি ডিসপ্লেতে দেখা যায় না। যে আপনারা যারা ইউজার আসলে এইগুলো ভিউ দেখে, বাট যে একজন ওয়েব ডিজাইনার সে আসলে এইখানে এই ভিউটা আনার জন্য এই ধরনের অনেক কোড লেখে। এই কোডগুলো আসলে আপনার HTML কোড, এবং এই কোডগুলোতে HTML ছাড়াও আপনার জাভাস্ক্রিপ্ট বা ডিজাইনের জন্য আসলে CSS অনেক কিছুই থাকে। সো আমরা যেহেতু এখন একদম প্রথম এটা ক্লাস, আমরা এখন HTML এ একদম স্টার্টটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। সো আমরা একদম প্রথম যখন যাচ্ছি, আমি এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি প্রথম। সো আমি ক্লাস 1 নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে আমি এখন একটা HTML এর পেজ ক্রিয়েট করব। HTML এর পেজ ক্রিয়েট করতে গেলে আপনাদের সবারই পেজে আমি রাইট ক্লিক দিচ্ছি, মাউস রাইট ক্লিক দিয়ে দেখেন নিউতে, এখানে একটা নোটপ্যাড প্লাস প্লাস নোটপ্যাড আছে। নোটপ্যাডটা যখন আমি অন করব, এই নোটপ্যাডটাকে নাম দিব হলো index.html। দেওয়ার পর এটাকে আমি এডিট করব। দেখেন যখন আমি এডিট করছি, এখন এই ফাইলটার মধ্যে আসলে কিছুই নেই এখন, কারণ আমরা এটা তো মাত্র স্টার্ট করলাম। এই নোটপ্যাডের মধ্যে আমি HTML এর জন্য লিখছি HTML এর শেষ করলাম, একটা HTML শুরু করলাম। শুরু করতে আমরা একটা গ্রেটার লেস দেন, তারপর HTML, তারপর গ্রেটার দেন সাইন, এটা দিয়ে এভাবে লিখলাম। আর ফিনিশ করার জন্য আমরা দেখেন যখন লেস দেনটা দিলাম, লেস দেন দিয়ে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পর HTML লিখে তারপর গ্রেটার দেন সাইন দিলাম, তাহলে এই HTMLটা শুরু হলো, HTMLটা শেষ হলো। এটা আসলে আপনার ব্রাউজারকে ডিক্লেয়ার করে দিচ্ছেন যে এটা একটা HTML কোড। তারপর এই HTML এর ভিতরে গিয়ে আপনি লিখবেন টাইটেল, টাইটেলটাকে ফিনিশ করতেছি আমি, টাইটেল। সো টাইটেলটার মধ্যে আমি লিখলাম আওয়ার নিউ ওয়েবসাইট। তারপর আমরা লিখব বডি, বডিটা ফিনিশ করব। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে HTMLটা শুরু করেছি, HTMLটা শেষ করেছি। সো এই দুইটার মধ্যে আমরা আসলে আমাদের টাইটেল, বডি বা আরো অনেক ধরনের অ্যাট্রিবিউটগুলো ইউজ করব, বা ট্যাগ, HTML ট্যাগ ইউজ করব, যে ট্যাগগুলো আসলে ব্যাকএন্ডে মানে ওয়েবসাইটের ব্যাকএন্ডে থাকবে, কিন্তু এটা আসলে ইউজার কখনো দেখবে না, কিন্তু এইগুলো দিয়ে আসলে আপনি ইউজারকে দেখানোর উপযোগী একটা ওয়েবসাইট ডেভেলপ করছেন। সো HTML ডিক্লেয়ার করতেছে আপনার প্রথমেই যে এটা একটা HTML পেজ। তারপর টাইটেলটা আসলে কি, যে আপনার যখন ওয়েবসাইটে যান, এখানে একটু খেয়াল করেন যে ওয়েবসাইটের ব্রাউজারের মধ্যে কিছু নাম থাকে, এইগুলো হলো গিয়ে টাইটেল। আর তারপর দিলাম বডি। সো এই বডিটা হলো ওয়েবসাইটের ঠিক এই জায়গা থেকে এই পর্যন্ত, তার মানে ব্রাউজারের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই ব্ল্যাঙ্ক অপশনটা হলো বডি। আচ্ছা, আমরা যে এখন এই HTML পৃষ্ঠাটা, আমাদের ফার্স্ট HTML পৃষ্ঠাটা তৈরি করলাম, আমরা এটাকে একটু সেভ দেই। সেভ দিয়ে আমরা এটাকে ব্রাউজারে রান করে দেখি কি হলো। তো আমি এই ফাইলটাকে এখন রান করছি। রান করার জন্য আমি রাইট ক্লিক দিয়ে ওপেন উইথ, আমি দিব হলো গিয়ে ব্রাউজার, একটু প্রপার্টিসে যাচ্ছি, আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি চেঞ্জ করে এটাকে আমি একটা ব্রাউজারে নিয়ে যাই, গুগল ক্রোম, আমি মজিলাতে দিলাম যে এটা মজিলা দিয়ে খুলবে, ফায়ারফক্স দিয়ে খুলবে। তো ফায়ারফক্স দিয়ে খুলবে, যখন আমি ক্লিক দিলাম,
সরি, আমাদের এক্সটেনশনটা দেখেন HTML এক্সটেনশন হয় নাই। এটাকে আসলে আপনাকে কাজ করতে হবে, ফাইল সেভ এজ, সে ফাইলে আমি কি করলাম একটু খেয়াল করেন, এই HTML কোডটাকে নোটপ্যাডে আপনি একটা HTML এই কোডটা লিখলেন, লিখে ওকে ফাইল সেভ, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। সো আমাদের ক্লাস 1 এর মধ্যে কোনো ফাইল নেই এখন। সো নোটপ্যাডের মধ্যে আমি এই কোডগুলো লিখে যেমন ফাইল সেভ অ্যাজ দিয়ে অল ফাইলস দিলাম, দিয়ে index.html দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন দেখেন সেভ দেওয়ার পর ও একটা ফাইল ক্রিয়েট করে ফেলছে। এখন এটাকে আমি যদি ব্রাউজারে ওপেন করি, এই যে দেখেন টাইটেলের মধ্যে আওয়ার নিউ ওয়েবসাইট, বডির মধ্যে কিছুই নাই, কারণ বডিটা আমরা ব্ল্যাঙ্ক রাখছিলাম। এখানে একটু খেয়াল করেন, এই বডির মধ্যে কিছুই নাই, HTML শুরু করছি, HTML শেষ করছি, মানে পেজটাকে ডিক্লেয়ার করলাম HTML পেজ। এটা টাইটেলটার মধ্যে লিখলাম আওয়ার নিউ ওয়েবসাইট। এই আওয়ার নিউ ওয়েবসাইট, এই যে দেখেন টাইটেলের মধ্যে লেখা আছে আওয়ার নিউ ওয়েবসাইট। এখানে যদি আমি লিখি যে মাই ফার্স্ট ওয়েবসাইট দিয়ে সেভ দেই, সেভ দিলে একটু রিফ্রেশ দিই, দেখেন মাই ফার্স্ট ওয়েবসাইট। তার মানে আমার এই ডকুমেন্টস নোটপ্যাডের মধ্যে যদি আমি এই টাইটেল সেগমেন্টে কিছু চেঞ্জ করি, টাইটেল সেগমেন্টে যাই চেঞ্জ করব এটা আসলে এখানে চেঞ্জ হবে। তারপর আমি বডিতে গেলাম, বডিতে গিয়ে আমি গ্যাপ তৈরি করলাম, কারণ আমার বডিটা হলো এই যে ব্রাউজারের এই মাথা থেকে স্টার্ট করে এই মাথা পর্যন্ত। সো এইখানে এই ওয়েবসাইটে এখানে যা লিখবো এগুলো সবগুলো আমার বডির মধ্যে থাকতে হবে। তো বডির মধ্যে যখন থাকবে, আমি এখন বডিতে হেডিং নিয়ে কিছু কাজ করব। হেডিং হলো গিয়ে HTML এর হেডিং এর জন্য আমরা লিখি H1 দিয়ে শেষ করলাম, শেষ I am দেখেন H1 দিলাম, H1 এর পর আমি কপি করলাম, কপি করে পেস্ট করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম। সো এখানে আমি একটু খেয়াল করেন, আমি এখন ইয়েগুলো চেঞ্জ করে দিচ্ছি। H1 এর পর আমি H2 দিচ্ছি, H3 দিচ্ছি, H4 দিচ্ছি, H5 দিচ্ছি, আরো একটা আসবে H6। আসলে এই হেডিং গুলো, ওয়েবসাইটের হেডিং গুলো সচরাচর H6। আমি এখন এটাকে সেভ দিচ্ছি, সেভ দিয়ে এখন ব্রাউজারে দেখাচ্ছি। একটু খেয়াল করেন, হেডিং 1 যখন দিচ্ছি লেখাটা একটু বড় আসতেছে, হেডিং 2 একটু লেখাটা আগেরটা থেকে একটু ছোট, হেডিং 3 H2 এর থেকে একটু ছোট, হেডিং 4 H3 থেকে একটু ছোট, হেডিং 5 H4 থেকে ছোট, আর হেডিং 6 হলো H5 থেকে আরো একটু ছোট। সো আমাদের আসলে নোটপ্যাডে আমি দেখাচ্ছি এবার, এই যে কোডগুলো লিখলাম আই এম বাংলাদেশে H1 এর মধ্যে, এটা এখানে দেখেন H1 কোনো জায়গায় দেখাচ্ছে না, এটা শুধুমাত্র আমার আই এম বাংলাদেশে দেখাচ্ছে। তার মানে এই H1টা হলো HTML ট্যাগ, যার ফিনিশ আছে, শুরু আছে এবং শেষ আছে, আর এর মধ্যে আপনি যা লিখবেন সেটা আসলে ব্রাউজারে দেখাবে, বাট এটা আসলে কোডটা আপনার ভিউ হবে না ব্যাকএন্ডে, বা এই কন্ট্রোল ইউ দিলে পরে দেখেন আপনার এই কোডগুলো দেখাচ্ছে যে আপনার এই কোডগুলো আপনি লিখছেন, বাট এগুলো আসলে ব্রাউজারে দেখাচ্ছে না। সো আমাদের আসলে ওয়েবসাইট যখন আমরা ডেভেলপ করি বা নতুন ডিজাইন করি, তখন আসলে আমাদের এই ধরনের অসংখ্য HTML কোড লিখতে হয়। তো এই HTML কোডগুলোই আসলে আপনি আস্তে আস্তে শিখবেন। তো কিভাবে আসলে একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আপনাকে অনেক ধরনের HTML কোড লিখতে হতে পারে। তো আমরা বেসিক্যালি HTML যেগুলো খুব বেশি পরিমাণে ইউজ হবে ওই ধরনের HTML গুলোই বেশি আমরা ইউজ করব, আর ওগুলো আমি চেষ্টা করব দেখানোর জন্য, এবং আপনারাও ওগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি। তো আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডক ফাইল খুলি সাপোজ,
মাইক্রোসফট ওয়ার্ড খুললে এখানে একটা জিনিস খেয়াল করেন, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আপনি হেডিং করতে পারেন, লাইক যখন লেখেন হলো যে আই এম আই এম বাংলাদেশি, আই এম বাংলাদেশি দিয়ে যখন আপনি এই লেখাটাকে বড় করেন, সেক্ষেত্রে আসলে কি করেন, এখানে আপনি দিলেন হলো এটা দিলেন, দেওয়ার পর ওকে বললেন সেন্টার হও। তারপর আপনি একটু নিচে গেলেন, নিচে গিয়ে আপনি আপনার ওই স্টাইলটাকে চেঞ্জ করে আপনি লিখলেন এবার 11তে আনলেন, সাইড লাইন দিয়ে দিলেন যে ডু ইউ নো আই এম and I love my country very much. সো এই টেক্সটের মধ্যে আমি একটু কপি করলাম, কপি করে আমি আবার পেস্ট করলাম, আবার পেস্ট করলাম, আবার পেস্ট করলাম। সো হ্যাঁ, এখন এই লেখাটা একটু বড় করতে চাই, আমি বড় করতে গেলে 11 আছে, আমি এটাকে আনলাম 14 করলাম। তারপর আমি এই বাংলাদেশিটাকে মোটা করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি বোল্ড চাপলাম। তারপর এই বাংলাদেশিটাকে বোল্ড করলে হচ্ছে না, এটা আর একটু বড় করতে চাচ্ছি, সেক্ষেত্রে 14 জায়গায় আমি এটাকে 18 দিলাম। তারপর আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি এই সেগমেন্টটাকে আমি চাচ্ছি আন্ডারলাইন করব, একটু বোল্ড করব, ইটালিক করব, আর একটু কালার দিব। সো এই জায়গায় আমি আরো 3টা। সো আপনার ডক ফাইলের মধ্যে যখন এইভাবে কাজ করতেছেন, আর এখানে আমি আরেকটা জিনিস আনি, এবার একটা ইমেজ আনি, ইনসার্ট ইমেজ, তারপরে এই ছবিটাই দেখেন, ওকে ক্রপ করতেছে আর কি, ক্রপ করি। ক্রপ করার পর আমি ছবিটাকে দিলাম, আর একে ধরে আমি সেন্টার করে দিলাম। সাপোজ এই লেখাটার পর আমি একটা ছবি দিলাম, তাকে সেন্টার করে দিলাম। তো আমরা ডক ফাইলের মধ্যে যখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি, তখন দেখতে পাচ্ছেন যে আমি হেডিংটাকে বড় করতেছি, সেন্টার লাইন করছি, একটা আর্টিকেল থাকলে তাকে আর্টিকেলের মধ্যে আমি বোল্ড করতে পারছি, মানে টেক্সটটাকে ফরমেশন করতে পারছি। তো টেক্সট ফরম্যাট করার জন্য আসলে আমাকে বোল্ড করতে হতে পারে, ইটালিক করতে হতে পারে, কালার চেঞ্জ করতে হতে পারে, বা আন্ডারলাইন দিতে হতে পারে। তারপর হলো গিয়ে আপনার কোনো ছবি ইনসার্ট করতে পারি, ছবিকে সেন্টার লাইন করতে পারি। সো এই সব কাজই আসলে আমি আমার ওয়েবসাইটের মধ্যেও করতে পারবো। আমার ওয়েবসাইটে যখন আমি কেউ দেখবে তখন আমি এগুলো দেখাতে পারবো। তো এই কাজগুলো আসলে আমি কিভাবে করছি, এখন এই জিনিসগুলো আমি দেখাবো। আমি কপি করে নিলাম এই আর্টিকেলটা, করে আমি আমার কোডে যাচ্ছি। কোডে যাওয়ার পর আমি ফার্স্টে কি করছি, ফার্স্টে আই এম বাংলাদেশি H1 আমি এটা রাখলাম, তারপর আমি H2 থেকে এগুলো সব ফেলে দিলাম। সো H1 আই এম বাংলাদেশি এই কথাটা রাখলাম, তারপর আমি এটা বাকি অংশটুকু ফেলে দিলাম। এখন ওই প্যারাগ্রাফ যে আপনি ডক ফাইলে দেখলেন, ওই প্যারাগ্রাফের জন্য আমি এখন লিখবো পি ট্যাগ, এটা একটা HTML ট্যাগ, পি ট্যাগ শুরু করব, পি ট্যাগ শেষ করব, তার মধ্যে আমি আমার প্যারাগ্রাফটা দিব। পি ট্যাগের মধ্যে আমি আমার কোডগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর আমার একটা ছবি লাগবে, যেহেতু আমি ছবি দিব, তো ছবিটা আনার জন্য আমি দিব imgsrc ইকুয়াল ইকুয়াল, এখানে ছবির পাথটা থাকবে যে ছবিটা আসলে কোত্থেকে আসবে। তো আমরা একটা ছবি এখন আগে একটু নামাই নেই।
সাপোজ এই ছবিটা আমি নিয়ে কাজ করি, সিরিয়াস। এই ছবিটাকে আমি আমাদের ক্লাস 1 এর মধ্যে আপাতত রাখলাম, বাংলাদেশ নেচার নাম দিয়ে। সো বাংলাদেশ নেচার নামে আমি ছবিটা আমাদের এই ফোল্ডারে রাখলাম। রাখার পর এখন আপনি কি করবেন, আপনার ইমেজ সোর্সের মধ্যে এই ছবিটাকে দেখা দিবেন যে এখানে আপনার এই ছবিটা বসবে। সো এই img src ইকুয়াল টু দিয়ে যে কোডটা, এটা হলো আমাদের ইমেজকে আনার জন্য। সো এখানে আমরা দিব হলো বাংলাদেশ নেচার ডট জেপিজি। আমাদের ফাইলটার নাম যা থাকবে মনে রাখবেন, আমাদের ফাইলটার নাম যেভাবে থাকে জাস্ট কপি করে এটাকে এনে আমি আমার কোডের মধ্যে ঠিক ওইভাবে দিব। আর সেসব ফাইল এক্সটেনশনটা কি জেপিজি, পিএনজি নাকি কোন ফরম্যাটে আছে আপনি ওইটা উল্লেখ করে দিবেন। তো আপাতত আমি কি করলাম, আমি হেডিং এর জন্য আমি একটা টেক্সট h1 ট্যাগটা ইউজ করলাম, প্যারাগ্রাফের জন্য p ট্যাগটা ইউজ করলাম, তারপর ইমেজের জন্য img সোর্স এই ট্যাগটা ইউজ করলাম। সো এই মনে রাখবেন HTML এর জন্য এই ট্যাগগুলো আসলে আপনি কিভাবে শিখবেন, কোত্থেকে শিখবেন আমি ওই পার্টটা বলে দিব, বাট আপনারা এই জিনিসগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করতে থাকবেন। সো HTML শুরু করছি, HTML শেষ করছি, তার মধ্যে টাইটেল একটা ট্যাগ, দেখেন টাইটেলটা অবশ্যই বডির উপরে রাখছি আমি। এখানে আরেকটু অ্যাড করি, HTML এর পর হেড নামে আরেকটা ট্যাগ আসবে, হেড একটা ট্যাগ আসবে, যেটা হেড ট্যাগটা হলো বডির আগে শেষ হবে। তার মধ্যে আসলে আপনার টাইটেল থাকবে, আরো সিএসএস বা আরো স্টাইল করার জন্য আরো অনেক কিছু থাকবে, বা জাভাস্ক্রিপ্ট থাকবে। সো এগুলো রাখতে হয়। আর বডির পার্টের মধ্যে আসলে আপনার পুরো ওয়েবসাইটটা থাকবে সবসময়, মনে রাখবেন। সো h1 আপনি যখন নিচ্ছেন h1 তারপর p ট্যাগ, তারপর ইমেজের জন্য একটা ইমেজ সোর্স দিয়ে আমি সেভ দিলাম, কন্ট্রোল দেওয়ার পর ব্রাউজারে যাচ্ছি আমি। ব্রাউজারে আমাদের এই ব্রাউজারে আছে, এই ব্রাউজারে আমাদের এই যে ক্লাস 1 এর এই পার্টটাতে দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্স ফাইলটা। আমরা রিফ্রেশ দেই, দেখেন রিফ্রেশ দেওয়া মাত্র আমি যে HTML এ যে কোডগুলো করলাম ওগুলো অটোমেটিক আমাদের ব্রাউজারে এখন শো করতেছে। সো আমরা ওয়েবসাইটের একদম বেসিকটা শিখে ফেললাম যে HTML এর বেসিকটা কি। HTML এর বেসিকটা হচ্ছে আপনার HTML এর এই কোডগুলো জাস্ট আপনার ইউজ করা, আর কিছুই না। HTML শুরু করবেন, HTML শেষ করবেন, হেড শুরু করবেন, বডির উপরে অবশ্যই বডির উপরে হেডটাকে শেষ করবেন, আর বডিটা শুরু করবেন, বডিটা শেষ করবেন। বডির মধ্যে যা লিখবেন সেটা আসলে আপনার ব্রাউজারের এই ব্ল্যাঙ্ক স্পেসে দেখাবে। তো এখন আমরা এইটার ফরমেশনটা করব, টেক্সট ফরমেশন। আমরা এই লেখাটাকে সেন্টার করব। সেন্টার করার জন্য আমি ব্রাউজারে এখানে গিয়ে h1টাকে যেহেতু আমি সেন্টার করব, h1 এর আগে আমি সেন্টার নামে একটা ট্যাগ কল করে এটাকে আবার h1 এর পরেই ফিনিশ করব। সো আমরা HTML যখনই কোনো HTML ট্যাগ লিখছি তার একটা ফিনিশ ট্যাগ থাকবে অবশ্যই। সো এই সেন্টারের মধ্যে যেহেতু আমার এই h1 ট্যাগটা মানে এই আই এম বাংলাদেশি, তার মানে হলো আই এম বাংলাদেশিকে আপনি বলে দিচ্ছেন যে ও যেন সেন্টার থাকে ব্রাউজারে। চলেন আমরা সেভ দিয়ে দেখি যে সেন্টার হয় কিনা। হয়ে গেছে। এরপরের কাজ, এটাকে আমি পি ট্যাগটাকেও চাচ্ছি সেন্টারে থাকুক, মানে সেন্টারে, লেফট থেকে না সেন্টার থেকে শুরু হোক। সেক্ষেত্রে আমি এই সেন্টারটাকে তাহলে কন্টিনিউ করবো, এখানে ফিনিশ না করে আমি এটা পি ট্যাগের পরে এখানে শেষ করব। আমি চাই ছবিটাকেও সেন্টার রাখতে, সেক্ষেত্রে আসলে আমি পি ট্যাগের পরে শেষ না করে আমি একবারে এটা ইমেজের শেষে গিয়ে সেভ করলো, ইমেজের পরে গিয়ে এটাকে দিয়ে দিলাম, সেন্টারটাকে দিয়ে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন ব্রাউজার যখন রিফ্রেশ দিব, দেখেন আমার হেডিংটা, টেক্সট এবং ইমেজ সবগুলো এখন সেন্টার অ্যালাইন হয়ে গেছে। সো এখন আমি এই টেক্সটটাকে যেহেতু ফরমেশন করব, আমি আপনাদেরকে ডক ফাইলে দেখিয়েছিলাম যে বোল্ড করা, ইটালিক করা, কালার করা, আন্ডারলাইন করা, এই জিনিসগুলোর জন্য আপনি কি করবেন, এখন প্রথম ডু ইউ নো আই এম বাংলাদেশি, এই বাংলাদেশিটাকে আমি বলছিলাম বোল্ড করতে। চলেন এটাকে বোল্ড করার জন্য আমরা কি লিখবো, আরো একটা ট্যাগ দিব, বি ট্যাগ মানে বোল্ড ট্যাগ, সেটাকে আমি আবার বাংলাদেশি শেষে গিয়ে বি ট্যাগটা শেষ করে দেব। তারপর ডু ইউ নো আই লাভ মাই কান্ট্রি,
আই লাভ মাই কান্ট্রিটাকে চাচ্ছি আমি আবার নতুন একটা স্টাইল করতে, সেক্ষেত্রে ওকে আমি আন্ডারলাইন দেব, ইউ মানে আন্ডারলাইন, আন্ডারলাইনটাকে ফিনিশ করব ইউ কান্ট্রির পরে। তারপর আমি এই দুটো যেহেতু করছি, এই দুটো আমরা একটু দেখি ব্রাউজারে সেভ দিলাম, ব্রাউজারে গেলাম, রিফ্রেশ দিলাম, দেখেন এখানে বোল্ড হয়েছে, এই যে দেখেন আন্ডারলাইন হয়েছে। তো এখানে আরো দুটো ট্যাগ আপনি শিখতে পেলেন যে যখন আপনি টেক্সট ফরমেশন করবেন বা কোনো একটা টেক্সটকে এডিট করতে চাচ্ছেন বা কোনো একটা আর্টিকেলকে এডিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আসলে বোল্ড, আন্ডারলাইন, এরপর ইটালিক করতে যাচ্ছে। এখন এই আই লাভ কান্ট্রিটাকে ইটালিক করবো, ইটালিক করার জন্য ইউর আগে অথবা পরে যে কোনো এক জায়গায় দিলেই হবে, আই দিলাম, দিয়ে আইটাকে ফিনিশ করব, করে সেভ দেই, সেভ দিয়ে এবার দেখি এই লেখাটাকে আমি ইটালিক করতে যাচ্ছিলাম, দেখেন এখন এটা ইটালিক হয়ে গেছে। তারপর আমি চাচ্ছি এই ফুল লেখাটাকে একটু মোটা করতে, বড় করতে। এইটা এই পি ট্যাগটার মধ্যেই, এই পি ট্যাগটার মধ্যে আমি লিখবো কি পি স্টাইল। স্টাইল বা স্টাইলটা আসলে সিএসএস থেকে আসে, এটা আপনি সিএসএস এ গেলে আমরা আরো ডিপলি এগুলো নিয়ে আলোচনা করব, যেহেতু এটা একদম ফার্স্ট ক্লাস। তো আপনি আসলে জাস্ট জেনে রাখেন যে স্টাইল পি ট্যাগ বা h1 ট্যাগ বা যে কোনো ট্যাগের মধ্যে আপনি স্টাইল কল করে তাকে সৌন্দর্য বর্ধন করতে পারেন। স্টাইল লেখার অপশনটা কি, স্টাইল লিখবেন, লিখে সমান চিহ্ন দিবেন, তারপর ইনভার্টেড কমা দিয়ে, দেখেন ইনভার্টেড কমা দিয়ে এই ইনভার্টেড কমার মধ্যে এসে আপনি আসলে কিছু কল করবেন। যেমন আমি এখন চাচ্ছি এই লেখাটা বড় করতে, সেগুলো ফন্ট সাইজ, ধরেন ফন্ট সাইজ আমি 18 px, px মানে পিক্সেল, ব্রাউজারটা সবসময় পিক্সেল, রিম, আরইএম, ইএম এগুলো দিয়ে আসলে আপনার ব্রাউজারটাকে পায়। সো এই জিনিসগুলো আসলে আমরা যখন স্টাইল করব, একটা জিনিসকে সুন্দর করব, ওয়েবসাইটটাকে ডিজাইন করব, তখন আসলে আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো এখন দেখি এই যে আমার লেখাটা আরো বড় হয়ে গেল। এই লেখাগুলো বড় হলো কেন? জাস্ট আমি এখানে ফন্ট সাইজ 18 পিক্সেল করে দিছি এই জন্য। আচ্ছা, আমরা এখন শিখলাম কি কি, এখানে আমরা এই কিছুক্ষণের মধ্যে আমরা শিখতে পারলাম যে HTML এর সেন্টার ট্যাগ, বডি, হেড, টাইটেল, h1, p, ইমেজের জন্য একটা ইমেজের HTML কোড। এখন দেখবো আমরা লিঙ্ক করার জন্য। সাপোজ আমি চাচ্ছি কি যে এই বাংলাদেশিটাকে লিঙ্ক করব, তো আমি সেক্ষেত্রে এন্টার দেই, না সরি এন্টার দিব না, এই বাংলাদেশি থেকে আমি লিঙ্ক করব। লিঙ্ক করার জন্য এই বাংলাদেশির আগে আমি একটা লিঙ্কের কোড দেব। লিঙ্কের জন্য কোড হলো AHREF ইকুয়াল ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার মধ্যে আসলে আপনি লিঙ্ক করবেন। লিঙ্ক করবো যেমন আমি এখন লিখবো www.google.com। যখন কেউ এই বাংলাদেশের মধ্যে সরি এ শুরু করলাম, এই বাংলাদেশের পরে গিয়ে এটা শেষ করে দিবেন, মানে যেখানে আপনি চান যে এরপর আর লিঙ্ক থাকবে না। সেভ দেই, সেভ দিয়ে দেখেন আমি এই বাংলাদেশিটাকে লিঙ্কেবল করছি, ক্লিক দেই, দেখেন আমার এখানে একটু লিঙ্কের একটা সিম্বল চলে আসলে হাত চলে আসতেছে। এখন যদি এখানে আমি ক্লিক দেই, এটা আসলে আপনাকে google.com এ নিয়ে যাবে, কারণ আপনি এখানে বলে দিচ্ছেন যে কেউ যদি এই লিঙ্কটাতে ক্লিক দেয়, তখন আপনি এটাকে বলছেন google.com এ নিয়ে যেতে। চলেন এটা রিফ্রেশ দিয়ে একটু দেখি যে ক্লিক দিলে গুগলে যায় কিনা। সরি, গুগলে যাচ্ছে না, কারণ হলো নেট নাই এখন। আচ্ছা, HTTPS এখন দেখেন আপনার এই বাংলাদেশিতে যখন আমি ক্লিক দিচ্ছি, এটা গুগলে চলে যাচ্ছে। কারণ হলো আমি যখন গুগলের ওয়েবসাইটের লিঙ্কটা ভুল দিয়েছিলাম। গুগলের ওয়েবসাইটের লিঙ্কটা আপনি কপি করেন, করে আপনি আপনার ব্রাউজার এই কোডে গিয়ে আপনি জাস্ট এখানে পেস্ট করে দিলেই আপনার আসলে গুগলের ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করা হয়ে গেল। তার মানে বাংলাদেশিতে কেউ ক্লিক দিলে গুগল ওয়েবসাইটে যাবে। সো এই জিনিসটা আপনি কিভাবে করবেন দেখতে পারলেন। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা নোটপ্যাডে যখন লিখছি, নোটপ্যাডটা সবার আছে, এই জন্য আমি নোটপ্যাডে দেখাচ্ছি, বাট
আপনি যখন HTML এর কোড করবেন এইভাবে নোটপ্যাডে যদি আপনি করতে যান আপনার অনেক ধরনের প্রবলেম হবে, কারণ আপনি ট্যাগগুলোর শুরু এবং শেষ দেখতে পাচ্ছেন না। এই ট্যাগটা যে শুরু হয়েছে এটা শেষ কোথায় খুঁজতে হবে আমাকে, এই জায়গায় শেষ এসে। সো এই জিনিসগুলো আসলে একটু প্রবলেমেটিক। তো এই ধরনের প্রবলেমগুলো যেন আপনি ফেস না করেন সেই জন্য আসলে আপনি চাইলেই এগুলো কাটিয়ে উঠতে পারেন। আপনার একটা ব্রাউজার একটা নতুন এডিটর নিয়ে নিতে পারেন, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আমরা আসলে যারা কাজ করি আরো অ্যাডভান্স লেভেলের আমরা বিভিন্ন এডিটর ইউজ করি, কিন্তু আপনি যেহেতু স্টার্ট করছেন আপনি নোটপ্যাডে না লিখে নোটপ্যাড প্লাস প্লাসে যাবেন। আপনি গুগলে যাবেন, ফার্স্টে গুগলে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড দেন। নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড লিঙ্ক চলে আসবে, এখান থেকে আসলে আপনি দিবেন। আমি এই লিঙ্কটাকে আমার এই ভিডিও কমেন্টে ভিডিওর ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দিব। আপনারা নোটপ্যাড প্লাস প্লাসের ডাউনলোড করে আপনারা এটা কাজ করবেন, এই ওয়েবসাইটের ডিজাইন বা ডেভেলপমেন্টের কাজ করবেন। তো আমাদের এই ফার্স্ট ক্লাসটার মধ্যে আমরা চেষ্টা করেছি যে একটা ওয়েবসাইটের স্টার্টটা কিভাবে করতে হয় সেটা দেখানোর জন্য। তো যারা এখনো ওয়েবসাইট ডিজাইন একদমই পারেন না বা আপনি HTML কোড কি জানেন না, তারাই আসলে এটা একদম স্টার্ট করতে পারেন। একদম নোটপ্যাড মধ্যে আসলে এই কোডগুলো লিখে আপনি স্টার্ট করতে পারেন। এই কোডগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এই কোডগুলো আমি আসলে আমার গ্রুপে দিয়ে রাখতেছি। সো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আমার গ্রুপটিতে, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং ওখানে আপনারা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই ক্লাস রিলেটেড আপনারা ওখানে নিজেরা করবেন, আমি চেষ্টা করবো ওখানে অ্যান্সার দেওয়ার জন্য। আর এই যে এই কোডগুলো আমি ওখানে রেখে দিব, আপনারা ওখান থেকে নিয়ে আপনারা চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারবেন। সো আজকে আপাতত এই পর্যন্ত রাখবো আমি। আর নেক্সট ক্লাসে হয়তো আমরা দেখাবো হলো যে অর্ডার লিস্ট, তারপর কিভাবে টেবিল করতে হয়, তারপর কিভাবে ফর্মগুলো ক্রিয়েট করতে হয়। সো এগুলো ডে বাই ডে আসবে। সো আজকের ক্লাসে আপনাদের আপাতত শিখতে পারলেন যে HTML এর একদম স্ট্রাকচারটা আসলে কিভাবে শুরু করতে হয়, HTML এর টাইটেলটা কি, HTML বডিটা কি, বডির মধ্যে আসলে কি থাকে, বডির মধ্যে আসলে ফুল ওয়েবসাইটটা আপনি কিভাবে দেখাবেন, কিভাবে দিবেন। HTML এর কিছু ট্যাগ নিয়ে আলোচনা করছি, যেমন হেডিং, তারপর প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ, তারপর লিঙ্ক, তারপর একটা ইমেজকে অ্যাড করে দেখাইছি, ইমেজটা আসলে কিভাবে ইমেজ আপনি অ্যাড করবেন সেটা দেখাইছি। তারপর আপনাদেরকে কিছু টেক্সট ফরমেশন দেখাইছি, আন্ডারলাইন, বোল্ড করা, এবং ছোট একটা স্টাইল করেও দেখাইছি যে স্টাইল আপনার কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা জায়গা যদি পার্টিকুলার জায়গায় আপনি কোনো স্টাইল করতে চান সেক্ষেত্রে আসলে স্টাইলটাকে কিভাবে কল করবেন। তো আজকের ক্লাসে যতটুকু আমি দেখাইছি আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। আর এখানে যদি আপনাদের কোনো কোশ্চেন অ্যারাইজ হয় আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমাদের গ্রুপটাতে কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।